বিপিএল এর শক্ত প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে বিদায় করে উচ্ছ্বসিত সিলেট টাইটান্সের প্রধান উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ফাইনালে টিকিট কাটতে হলে জয় পেতে হবে কোয়ালিফায়ার ম্যাচে, তাই সিলেট টাইটান্সকে রাখছেন উজ্জীবিত। দল ফাইনালে গেলে ভক্তদের সিলেট থেকে আকাশ পথে উড়িয়ে আনবেন ঢাকায়, সে কথাও রাখবেন বলে জানালেন ফাহিম আল চৌধুরী। এবার কিন্তু সিলেট কাপ নিবই। সিলেট টাইটান্স কর্তার এমন বাদ ভাঙা উল্লাসটাই স্বাভাবিক। তিনি যেমন উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ছাড়লেন স্টেডিয়াম, বিপরীত চিত্র রংপুর রাইডার্সের। মনমরা লিটন দাসরা শিরোপা লড়াইয়ে নেমে ট্রফি থেকে বেশ খানিকটা দূরে থেকে শেষ করলেন বিপিএল জার্নি। বিপিএল এর হেভিওয়েট টিমকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সের প্রধান উপদেষ্টা উচ্ছ্বাসে ফুটছেন টকবক করে। I cannot express the feelings. All I can say to you, the Inter Silet was in Dua. I was in Dua as well. Allah has given us this special gift. চলমান বিপিএল এর সবচেয়ে অভিজ্ঞ ও পুরাতন ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে হারানো সিলেট যেন উঠছে। ব্যাটিং এ মাঝপথে ডুবতে থাকা দলকে যেন টেনে তুলেও হাল ছেড়ে দিয়ে এসেছিলেন অধিনায়ক মিরাজ। মঈন আলীও ছিলেন বিবর্ণ। ক্রিস ওকসের শেষ বলে ছক্কায় প্রাণ ফিরে পাওয়া সিলেট টিম শুধু নয়, পুরো দলের হিরো ওকস। ফেরা যাক সিলেট টাইটান্স ভাইবে। ফ্র্যাঞ্চাইজি কর্তা আবারও জোর গলায় উল্লাস চড়িয়ে বললেন সিলেট ভক্তদের জন্য তার প্রতিশ্রুতি তিনি রাখবেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। সবাইকে নিয়ে আসবো, এবার চাইবো যে পুরো পিচ মেরে ফেলে যদি ফাইনালে যায় ইনশাআল্লাহ। লাভ ইউ অল, থ্যাংক ইউ। লিটন, মুস্তাফিজ, দাভিদ মালানদের মতো ক্রিকেটার নিয়ে গড়া রংপুর রাইডার্সের মতো দলকে এলিমিনেটর খেলতে হবে, তেমনটা যেমন কেউ ভাবেননি, তেমনি এলিমিনেটর থেকে শেষ করতে হবে টুর্নামেন্ট, সেটাও ছিল অপ্রত্যাশিত। ক্রিকেটার ও অফিসিয়ালদের পা টেনে টেনে টিম বাসে ওঠার দৃশ্যই যেন বলে দিচ্ছে সব। কোয়ালিফায়ার 2-তে সিলেট, যেটা অপ্রত্যাশিত এবং অকল্পনীয় ছিল বোধহয় নিন্দুকের কাছেও। কেননা রংপুরের এরকম একটা দলকে এলিমিনেটর ম্যাচে হারিয়ে একেবারে বিদায় করে দেওয়া, সেটা যেন অকল্পনীয় ছিল দর্শকদের কাছে। তারপরেও সিলেট গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় খবর বিপিএল এর এখনো পর্যন্ত। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।